তাকাতুন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন কাল কিয়ামতে সমস্ত জিন মানুষকে একত্র করা হবে। তাগাবুন তো হার জিত, কেউ জিতবে কেউ হারবে। এই সূরা 15 নম্বর এই ব্যাখ্যা বলতেছি, কতটুকু আল্লাহ আমাকে পড়াইছে। তো রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কি কোন একটি পুত্র সন্তান হয়েছে? বলে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমার একটি পুত্র সন্তান হয়েছে। আমার একটি পুত্র সন্তানের পরিবর্তে একটি বন্যা পশু হইলেও আমি খুশি হইতাম। রাসূলের সামনে সে বলে ফেলল, হাদিসটা ইবনে কাসির মুসনাদ আহমদ তাবরানীতে আছে, তাগাবুতের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে, পাশে দেখে দিবেন। রাসূল বলেন, এইভাবে বলে না, সন্তান তোমার জন্য রহমত, এবং যদি সে মারা যায় তুমি যদি সবর করো তাহলে পুরস্কার। তবে রাসূল বলেন, তবে সন্তান কারোর জন্য দুঃখের কারণ হবে। সন্তান কারোর জন্য দুঃখের কারণ, অভিশাপের কারণ হবে। এই কথাটি তাফসীর করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করো যে কাফেরকে, এই একটা তাফসীর ইবনে কাসির তাবরানী মুসনাদ আহমদে আছে, তারা বলে 15 নম্বর আয়াত তাফসীর আপনাদের শোনাচ্ছি। আমার সামনে মুহতারাম শায়েখ আছেন, যে তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করো যে কাফের তোমার শত্রু, কাফেরকে হত্যা করতে পারলে তুমি জান্নাতি, কাফের তোমাকে হত্যা করলে তুমি সঙ্গে সঙ্গে জান্নাতি। বরং রাসূল বলেন, এরপরে তোমার আরেকজন শত্রু আছে। রাসূল বলেন, সে হচ্ছে আমার পৃষ্ঠ থেকে যে বের সে হচ্ছে তোমার সন্তান। রাসূল বলেন, তুমি মনে করো তোমার শত্রু হচ্ছে কাফের, তাকে হত্যা করলে তুমি জান্নাতি, তুমি মুসলিম, তুমি হত্যা করছো আর সে তোমাকে হত্যা করলে তুমি শহীদ। বরং তোমার আরেকজন শত্রু আছে। রাসূল বলেন, তোমার পিঠ থেকে যে বের হয়েছে সন্তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যে